কিছু মানুষ জীবনে না আসলে ছবি, নাটক এইসব যে বাস্তব জীবনের থেকে নেওয়া জানতেই পারতাম না। ভুল ১০০ বার ক্ষমা করা যায় ঠিকই, কিন্তু বিশ্বাসটা দ্বিতীয়বার করা যায় না। কিছু মানুষ চাঁদ এনে দেওয়ার গল্প বলে আকাশটাই কেড়ে নিয়ে যায়। প্রত্যেকের জীবনে প্রেম আসে, কারো জীবনে ফুল হয়ে, কারো জীবনে কাঁটা হয়ে। মন খারাপের সান্ত্বনা দেওয়া মানুষগুলোই যখন মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়, তখন একটু কষ্টটা বেশি হয়। জীবনটা যদি এতই আনন্দময় হতো, তাহলে পৃথিবীতে আসার সময় মানুষ কান্না করে আসতো না। সবসময় মনে রেখো, রাগ করে যে চলে যায় সে ফিরে আসতে পারে, কিন্তু অভিমান আঘাত পেয়ে যে চলে যায় সে কোনোদিনও ফিরে আসে না। হাজার আনন্দ মাটি হয়ে যায় যদি সেটা ভাগ করে নেওয়ার মতো কেউ না থাকে। যার ঘাম ঝরানো টাকায় আমরা সুগন্ধি মেখে বেড়াই, তিনি হলেন বাবা। পশু পাখিরও একে অপরকে বোঝে, আর মানুষ সে তো সবসময় অন্যকে নিচু করার সুযোগ খোঁজে। কারোর মুখে হাসি দেখার জন্য নিজের কান্নাটা লুকিয়ে রাখার নামই হয়তো জীবন। গুরুত্ব বুঝতে হলে অনেক সময় দূরত্বের প্রয়োজন হয়। ছেলেরা মেয়েদের পিছনে ঘোরে, কিন্তু মেয়েরা ঘোরে না কেন? সাধারণত মেয়েরা ছেলেদের পিছনে ঘোরে না, কারণ রব মেয়েদের সহ্য শক্তি অনেক দিয়েছেন। কথায় আছে, মেয়েদের বুক ফোটে কিন্তু মুখ ফোটে না। তাই মেয়েদের মনে ছেলেদের পছন্দ হলেও তারা এড়িয়ে যায়। মায়ের সাথে ভালো একটা ফ্রেন্ডশিপ তৈরি করুন, আপনি ভালো থাকার একটা মেডিসিন পেয়ে যাবেন। মিথ্যার চেয়ে বেশি ভয়ঙ্কর হলো অর্ধেক সত্য। মানুষ বাঁচে নিঃশ্বাসে, ভালোবাসা বাঁচে বিশ্বাসে। নিঃশ্বাসে বিশ্বাস হারিয়ে গেলে যেমন মানুষ ভালোভাবে বাঁচতে পারে না, তেমন এই বিশ্বাসের নিঃশ্বাস হারিয়ে গেলে ভালোবাসা আর বেঁচে থাকে না। সময়ের হাত থাকে না, কিন্তু মাঝে মাঝে সে এমন তাপড় মারে যেটা সারা জীবন মনে থাকে। বিজি লাইফই সুন্দর, আজারা জিনিস মাথায় এসে ঘুরপাক খায় না। ওভার থিঙ্কিং করার সময় হয়ে ওঠে না। লাইফে নাই এমন মানুষের কথা ভেবে মন খারাপ করার সময়ও হয়ে ওঠে না। ইচ্ছা থাকলে উপায় বের করা যায়, আর ইচ্ছা না থাকলে অজুহাত বের করা যায়। 3টে জিনিসের উপর ভরসা করা ঠিক নয়। নাম্বার 1, নদীর পাড়ের বাড়ি। নাম্বার 2, ব্রেক ছাড়া গাড়ি। নাম্বার 3, ঘর ছাড়া নারী। কিছু মানুষকে আপন করতে গিয়ে আমরা দুঃখকে আপন করে নেই। আমি বিক্রি হব সেখানে যেখানে মূল্য হবে ভালোবাসা, শর্ত হবে বিশ্বাস, আর বিনিময় হবে হৃদয়ের। জীবনে যদি কিছু হতে চাও তাহলে খেলোয়াড় হও যে গোলের জন্য দৌড়ায়। রেপারি হইও না যে অন্যের ভুল ধরার জন্য দৌড়ায়। 3টা জিনিস একবার আসে: মাতা পিতা, সৌন্দর্য, যৌবন। মানুষের বদভ্যাসগুলোর মধ্যে অন্যতম হলো তারা কিছু পাওয়ার জন্য অপেক্ষা করতে জানে না, আর কিছু পেলে তার কদর করতে জানে না। যদি কারোর মধ্যে ভুল ত্রুটি দেখতে পাও তাহলে তার সাথে কথা বলো, আর যদি প্রত্যেকের মধ্যে ভুল ত্রুটি দেখতে পাও তাহলে নিজের সাথে কথা বলো। পৃথিবীতে অনেক কিছু মুছে ফেলার জন্য ডিলিট বাটন থাকলেও মানুষের কষ্ট মুছে ফেলার মতো আজও কোনো ডিলিট বাটন আবিষ্কার হয় নাই। পৃথিবীতে মানসিক শান্তি থেকে বড় কিছু আর নেই। যেখানে এটা পাবেন সেখানে চলে যাবেন। পিছনে তাকানোর দরকার নাই, পিছনে কিছুই নাই। মানুষের মনটা বড়ই অদ্ভুত। কেউ কাঁদে একটুখানি সুখের আশায়, আবার কেউ এক আকাশ সুখ পেয়েও হারিয়ে ফেলে সব অবহেলায়। কাজ হোক বা পাথর হোক, আঘাত করলে যেমন ভেঙে যায়, মানুষের দুর্বল জায়গায় কথার আঘাত করলে তার মন ভেঙে চুরমার হয়ে যায়। তাই নিজের দুর্বলতা কখনোই অন্যের কাছে প্রকাশ করা উচিত নয়। কষ্ট পেতে পেতে, খারাপ সময় দেখতে দেখতে আমরা একটা সময়ে অভ্যস্ত হয়েই পড়ি। খারাপ সময় নিয়ে ভাবি না, কেউ ছেড়ে গেলে আর কষ্ট লাগে না, কেউ ইগনোর করা শুরু করলে পাত্তা দেয় না। মুড নিয়ে নিজের মতো থাকা শিখে যায়। এই খারাপ সময়গুলো প্রচুর কষ্ট দিলেও ওই খারাপ সময়গুলোই আমাদের মানব শ্রেণী স্ট্রং করে তুলেছে। তাই খারাপ সময়ের প্রতি সবসময় কৃতজ্ঞতা জানাই। সৎ পথের অর্থ সৎ পথে যায়, অসৎ পথের অর্থ অসৎ পথে যায়। চোটগুলো বাসি, তবু ক্ষতগুলো তাজা। কেউ করে দোষ আর কেউ পায় সাজা। কেউ আপনাকে বারবার ক্ষমা করে দেয়,
এর মানে এটা নয় যে সে বোকা, এর মানে এটা যে সে আপনাকে হারাতে চায় না। নেগেটিভ মাইন্ডের মানুষ থেকে নিজেকে দূরে রাখুন, এদের সব কিছুতেই সমস্যা লেগে থাকে। একটা সময়ের পর আপনি ঠিক বুঝবেন অনেক মানুষ আপনাকে ব্যবহার করেছে, কখনো ভালোবাসেনি। সব কিছুতে দেখি ডিসকাউন্ট পাওয়া যায়, তাহলে কষ্টের কি কোনো ডিসকাউন্ট হয় না? 3 ধরনের মানুষ সত্য বলবে: বাচ্চা, মাতাল এবং রাগান্বিত। স্বর্ণের পরিচয় হলো পাথর ঘষলে, আর বন্ধুর পরিচয় পাবে বিপদে পড়লে। সত্য কথা বলতে ভয় পাবেন না, সাময়িক ভুল বোঝাবুঝি হলেও শেষমেশ সেই সত্য কথাটারই জয় হবেই হবে। টাকা হলো সে সাবান যা আজকের সময়ে সব ধরনের কালো দাগ পরিষ্কার করে দেয়। সাহায্য লাগলে সরাসরি বলো, হঠাৎ করে অনেক দিন পর কেমন আছো, দিনকাল কেমন চলছে, এইসব বলা দরকার নেই। বিবাহিত মেয়েকে স্বামী বাদিত অন্য কেউ ভালোবাসে না। আর যদি কেউ বাসে তাহলে তার শরীরকে, আর শরীরের ভালোবাসা একবার কাছে পেলেই শেষ। তারপর তার অত্যাধিক ভালোবাসা কিভাবে যে পাল্টে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না। যেমন সিগারেট খাওয়ার সময় যে অংশে চুমু দেওয়া হয়, সিগারেট খাওয়া শেষ হলে ঠিক সেই অংশ ছুঁড়ে ফেলে দেওয়া হয়, আবার পা দিয়ে ফিসে ফেলা হয়। একটা বিবাহিত মেয়ের প্রতি একটা অবিবাহিত ছেলের ভালোবাসা মানে এই সিগারেটের মতো, উদ্দেশ্য হাসিল হলে আর খুঁজে পাবে না। তাই মেয়েরা শোনো, কারো আলগা পিড়িতে কখনোই ডুবে যেও না, তাহলে নদীর একুলো হারাবে, ওকুলো হারাবে, পরে ডুবে মারা যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না, অথচ টাকার অভাবে ভালোবাসা শেষ হয়ে যায়। উকিল চায় আপনি ঝামেলায় পড়ুন, ডাক্তার চায় আপনি অসুখী পড়ুন, পুলিশ চায় আপনি বেআইনি কাজ করুন, ইলেকট্রিশিয়ান চায় আপনার বাড়ির ওয়াশিং জ্বলে যাক, বাড়িওয়ালা চায় আপনি যেন জীবনে বাড়ি করতে না পারেন, মুচি চায় আপনার নতুন জুতা ছিঁড়ে যাক, ব্যাংকার চায় আপনি টাকা নিয়ে ঋণগ্রস্ত হন, প্রাইভেট টিউটর চায় আপনার সন্তান পাঠ্যপুস্তকের পড়া কম বোঝক, শুধুমাত্র চোর চায় আপনি ধনী হন আর মহাসুখে নাক ডেকে ঘুমান। অতএব চোরই আপনার প্রকৃত বন্ধু, এটা কিন্তু প্রমাণিত। 3টি জিনিসের উপর ভরসা করা ঠিক নয়। নাম্বার 1, নদীর পাড়ের বাড়ি। নাম্বার 2, ব্রেক ছাড়া গাড়ি। নাম্বার 3, ঘর ছাড়া নারী। 3টি জিনিস একবারই আসে। নাম্বার 1, মাথা ফেতা। নাম্বার 2, সৌন্দর্য। নাম্বার 3, যৌবন। 3টি জিনিস মৃত্যুর পর উপকারে আসে। নাম্বার 1, সুসন্তান। নাম্বার 2, ভালো কাজ। নাম্বার 3, পরোপকার। 3টা জিনিস সম্মান নষ্ট করে। নাম্বার 1, চুরি। নাম্বার 2, ছগলঘড়ি। নাম্বার 3, মিথ্যা। 3টে জিনিস পিছনে রাখো। নাম্বার 1, হিংসা। নাম্বার 2, অভাব। নাম্বার 3, সন্দেহ। 3টে জিনিসকে সর্বদা মনে রাখো। নাম্বার 1, উপদেশ। নাম্বার 2, উপকার। নাম্বার 3, মৃত্যু। 3টে জিনিসকে আয়ত্তে রাখো। নাম্বার 1, রাগ। নাম্বার 2, জিদ। নাম্বার 3, মন। 3টে জিনিস অভ্যাস করো। নাম্বার 1, সততা। নাম্বার 2, ভক্তি। নাম্বার 3, ভালোবাসা। 3টে জিনিস থেকে দূরে থাকো। নাম্বার 1, মিথ্যা। নাম্বার 2, অহংকার। নাম্বার 3, অভিশাপ। 3টে জিনিসকে চিন্তা করে ব্যবহার করো। নাম্বার 1, কলম। নাম্বার 2, কথা। নাম্বার 3, পদক্ষেপ। চাইলে আমিও অনেককে ছোট করে ঠকিয়ে কষ্ট দিয়ে মজা নিতে পারতাম, কিন্তু বাবা মা এই শিক্ষাটা দেয়নি। কেউ একজন ঠিকই বলেছিল, কোন বয়সে রোজগার করব আর পড়াশোনা করব এটা আপনি নিজে নন, পরিস্থিতি ঠিক করে দেবে। চেষ্টা করুন যে কারণে আপনি কষ্ট পেয়েছেন সেই কারণে যেন অন্য কেউ আপনার থেকে কষ্ট না পায়, সেটা সম্পর্ক হোক কিংবা শান্তি। দুনিয়ায় 3টা কাগজ খুব ভয়ানক হয়, মন থেকে চিন্তা করুন। নাম্বার 1, রোগীর হাতের ক্যান্সার ধরা পড়ার রিপোর্ট। নাম্বার 2, কয়েদির হাতে ফাঁসির কাগজ। নাম্বার 3, আর প্রেমিক প্রেমিকার হাতে প্রিয় মানুষটার বিয়ের কার্ড। আসলেই বাস্তব। স্ত্রীকে জিজ্ঞেস করলো, আসার সময় তোমার জন্য কিনে আসবো। স্ত্রী বলল, একজোড়া পবিত্র চোখ। যে ভুল করে সে ক্ষমার যোগ্য, যে বেমানি করেছে সে কোনোদিনও নয়। ত্যাগ বিনা কিছুই পাওয়া সম্ভব নয়। শ্বাস নেওয়ার সময়ও আগে একটা শ্বাস ছাড়তে হয়। কঠিন কাজ হলো মানুষ চেনা, কারণ কে সত্যি বলছে আর কে অভিনয় করছে
এটা বোঝা খুবই কঠিন এই দুনিয়ায়। ফোন যতদিন তার দিয়ে বাঁধা ছিল, মানুষ মুক্ত ছিল। ফোন যখন থেকে মুক্ত হলো, মানুষ ফোনে বন্দী হয়ে গেল। হতাশার কিছুই নেই, সবসময় মনে রেখো, অন্ধকার যত গভীর হয়, সূর্য তত দ্রুতই উদিত হয়। আমার রব চেয়েছে বলে আমি অনেক কিছু হারিয়েছি, পাওয়ার সময় হলে তিনিই দিবেন। যারা থাকতে বোঝে না, তারা সরে গেলেও খোঁজে না। প্রেম ভীষণ রকম হাসাতেও জানে, আবার ভীষণ রকম কাঁদাতেও জানে। যোগাযোগ না হলেও কিছু মানুষ সবসময় প্রিয়ই থাকে। এই যুগে ভরসা পাওয়ার মতো একটি হাত পাওয়া অনেকটা ভাগ্যের ব্যাপার। ধৈর্য ধরো, তোমার জন্য যেটা বরাদ্দ সেটা দেরিতে হলেও আসবে। গরিবকে অবহেলা করবেন না, কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হয়, আর গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না। সারাটা জীবন কেউ জিজ্ঞেস করবে না কিভাবে বেঁচে আছো, কিন্তু মরে গেলে ঠিকই জিজ্ঞেস করবে কিভাবে মরলো। পুরুষের জন্য দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত উত্তম স্ত্রী। সময় যখন ভালো থাকে তখন পররা আপন হয়ে যায়, আর যখন খারাপ সময় আসে তখন আপনরাও পর হয়ে যায়। তখন আপনরাও জীবনে কাউকে পাওয়ার পরও যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো, তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ। বুঝলে প্রিয়, একদিন ঠিক তুমি আমার হতে চাইবা, কিন্তু সেদিন তোমার চাওয়ার কোনো মূল্য থাকবে না। যত মানুষ চিনতে পারবেন তত একা বাঁচার ইচ্ছে বেড়ে যাবে, আর বুঝতে শিখবেন একাকিত্ব কখনো বেইমানি করে না। যার রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে। যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা বেশি, আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্ট অনেক বেশি। মানুষ খুবই স্বাধীন প্রাণী, কিন্তু অদ্ভুত কারণে সে ভালোবাসে শিকল পড়ে থাকে। মাঝে মাঝে সব বুঝেও না বোঝার ভান করে চুপচাপ সরে যেতে হয়। সব সময় চিৎকার করে রাগ দেখিয়ে প্রতিবাদ করতে নেই। কখনো কখনো অভিমান নিয়ে চুপচাপ সরে গিয়ে বুঝিয়ে দিতে হয় কি খুঁজতে গিয়ে তারা কি হারিয়ে ফেলেছে। পৃথিবীতে সবচেয়ে অসহায় তো সে যা তার স্ত্রীর কাছে কখনো ভালো হতে পারে না। চেনা মানুষ যখন অচেনার মতো ব্যবহার করে তখন বুঝবেন মানুষটা আর আপনার নেই। যারা বাঁচতে চায় তারা লড়াই করে বাঁচুক, আর যারা লড়তে চায় না তাদের বাঁচার কোনো অধিকার নেই। সাফল্যের মূল মন্ত্র হলো আমরা যা ভয় পাই তার উপর নয়, বরং আমরা যা চাই তার উপর আমাদের মন কেন্দ্রীভূত করা। শুধুমাত্র যারা ব্যাপকভাবে ব্যর্থ হওয়ার সাহস করে তারাই অনেক কিছু অর্জন করতে পারে। আত্মবিশ্বাস এবং পরিশ্রম সবসময় তোমাকে সাফল্য এনে দিবে। যুগের প্রভাবে সবাই যেদিকে যাচ্ছে সেদিকে না গিয়ে নিজের সত্যিকার আগ্রহের বিষয়ের পিছনে ছুটুন। পরিপূর্ণতা, পরিশ্রম, ব্যর্থতা থেকে নেওয়া শিক্ষা, বিশ্বস্ততা এবং অধ্যবসায় পরিণতি হলো সাফল্য। আলো ছড়ানোর দুটি উপায় আছে, এক নিজে মোমবাতি হয়ে জ্বলো, দুই আয়নার মতো আলোকে প্রতিফলিত করো। ইতিবাচক কাজের সাথে জড়িত ইতিবাচক চিন্তাভাবনার ফলাফলই সাফল্য বয়ে আনে। কঠোর পরিশ্রমে কোনো বিকল্প নেই। কখনো হাল ছেড়ো না, বিশ্বাস করা বন্ধ করো না, কখনো হার মেনো না। আল্লাহ তাআলা ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ তোমাকে তার চেয়েও উত্তম কিছু অবশ্যই দান করবেন। সাফল্য স্থায়ী নয় এবং ব্যর্থতা মানেই মৃত্যু নয়। আসল ব্যাপার হচ্ছে সাহস ধরে রাখা। একজন সত্যিকারের বন্ধু তোমার ব্যর্থতাগুলো উপেক্ষা করবে এবং তোমার সাফল্যকে মেনে নেবে। মানুষের মনের সবচেয়ে বড় শত্রু হলো সংশয়, অবিশ্বাস আর সন্দেহ। আল্লাহর পথে একটি সকাল কিংবা একটি সন্ধ্যা ব্যয় করো, গোটা পৃথিবী এবং পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে উত্তম। যে পবিত্র থাকতে চায় তাকে আল্লাহ পবিত্র রাখেন। তোমাদের মধ্যে সেই উত্তম যে তার পরিবার পরিজনের কাছে উত্তম। যখন সারা পৃথিবী বলে বাদ দে, তোর দ্বারা হবে না, তখন আশা এসে কানে কানে বলে আর একবার চেষ্টা করে দেখ না। তুমি একবারই বাঁচবে, কিন্তু যদি সঠিকভাবে বাঁচো একবারই যথেষ্ট। তোমরা একে অপরের প্রতি হিংসা করো না,
ঘৃণা বিদ্বেষ করো না এবং একে অপরের থেকে মুখ ফিরিয়ে নিও না। আপনি যদি সমালোচনা নিতে না পারেন তবে নতুন অথবা চমৎকার কিছু করার চেষ্টা করবেন না। সবারই সমান মেধা থাকে না, কিন্তু মেধা গড়ে তোলার সুযোগ সবার সমান। আল্লাহ ততক্ষণ বান্দার সাহায্য করেন যতক্ষণ সে তার ভাইকে সহযোগিতা করে। সব সময় অভ্যাসকে জয় করাই পরম বিজয়। তুমি হয়তো জীবনে বহুবার হারবে, কিন্তু কখনো জেতার আশা বন্ধ করো না। পরিবর্তন ছাড়া উন্নতি সম্ভব নয়, এবং যারা নিজের মনকে পাল্টাতে পারে না তারা কোনো কিছুই বদলাতে পারে না। মর্যাদা ধরে রাখুন, কারণ এই মর্যাদা একসময় আমাদের লক্ষ্যে পৌঁছে দেয়। যে অপেক্ষা করতে জানে তার কাছে সব কিছুই আসে। যতক্ষণ না কাজ সমাধা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তা এক অসম্ভব বিষয় বলে মনে হয়।